ঢাকঢোল পিটিয়ে রাস্তা নির্মাণের জন্য শুভ সূচনা করা হয়েছিল প্রায় ৬ বছর আগে। আজ অবধি রাস্তা নির্মাণ করা হলো না। ৮০ লক্ষ টাকা এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল, এ রাস্তা নির্মাণ হলো না কেন? কেন ফিতা কাটা হলো? কেন ঢাকঢোল পিটিয়ে দেওয়া হলো? এলাকাবাসীরা কিভাবে চলবে? সবথেকে বড় প্রশ্ন থাকছে, কালিয়াগঞ্জের জন্য রাস্তা নির্মাণের পথশ্রী 1, 2, 3 জন্য কোটি কোটি টাকা এসেছে। এইবার এই লটে এই পঞ্চায়েতের পরে প্রায় 500 কোটি টাকার উপরে টাকা এসেছে, কিন্তু উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কলেজ থেকে অনন্তপুর ভেলায় যাওয়ার জন্য এই রাস্তা সংস্করণ হলো না কেন? কোথায়? কারণটা কোথায় রয়েছে বা টাকাটা কোথায় গেল? সবথেকে বড় প্রশ্ন। পথ চলতি মানুষ চলতে পারছে না, যেতে সমস্যা হচ্ছে, আপনি যেতে পারবেন না সে রাস্তা দিয়ে, এই তো অবস্থা রয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে সবথেকে বড় প্রশ্ন। কোটি কোটি টাকা আসছে, রাস্তা নির্মাণ হচ্ছে না। দেখুন রাস্তা কী হারে বেহাল রয়েছে। টোটো চালক বলছে দায়, পেটের দায়ে যাচ্ছি, কিন্তু খুব সমস্যার মধ্যে যেতে হচ্ছে, কি করব? যারা যাত্রীরা রয়েছেন টোটোতে যারা বসে যাচ্ছেন তারাও সমস্যার মুখে পড়তে, আপনি যেতে পারবেন না। আমি প্রশাসনিক আধিকারিকদেরকে বলছি, আপনারা 4 চাকা ছেড়ে টোটোতে বা বাইকে যান, তখন টেরটা পাবেন কেমন লাগছে রাস্তা দিয়ে। রাস্তা নিয়ে তো এটাই বলবো যে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এই টোটো নিয়ে যাতায়াত আসা যাওয়া খুবই টাইমও বেশি লাগে। বহুত 7-8 বছর আগে তো রাস্তার তো উদ্বোধন হয়েছিল, ফিতাও কাটা হয়েছিল। হ্যাঁ, অনেক দিন, আমি তো ছোটোবেলায় অনেক দিন হয়ে গেল এইভাবেই রাস্তাটা দেখি, মানে অনেক দিন হয়ে গেল এই রাস্তাটা। কালিয়াগঞ্জে তো বিভিন্ন রাস্তার জন্য 500 কোটি টাকা আসছে, কি বলবেন? তাও হলো না রাস্তা। ওটাই বলছি যে রাস্তাগুলো হচ্ছে না ঠিক, সব রাস্তাগুলোতেই বেহাল করে চলতে হচ্ছে। আমার বাড়ি এই লক্ষ্মীপুরে দিকে। আচ্ছা, কোথায় গেছিলা? ভাড়া নিয়ে গিয়েছিলাম। এই কেমন রাস্তা? রাস্তা খুবই বেহাল, একদম খুব খারাপ রাস্তা, যাওয়ার ইচ্ছা করে না। রাস্তা দেখে জ্বর এসে যায়, মাথায় ব্যথা হয়ে যায়। যারা টোটোতে বসে তারাও মানে অসুস্থ বোধ হয়ে যায়, এরকম অবস্থা রাস্তা। এখান থেকে ঝিকরবাড়ি পর্যন্ত পুরা রাস্তা, কোনো জায়গায় কোনো ঠিক নাই। প্রশাসনের কোনো হেলদোল নেই, কোনো নাই। ভোট আসে, ভোট যায়, ভোট, এই তো ভোট চলে গেল, ভোটও গেল, ভোট আসলো, তাও কোনো নাম খবর কিছু নাই। ঠিক। আমরা তো, আমার নাম হচ্ছে নারদ দেব শর্মা। ঠিক। আমরা এটা চাই যে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক যেন করে, খুব কষ্ট হয় আসতে যাইতে। রাস্তা কেমন? এই তো রাস্তা এরকম খারাপ। আচ্ছা, কষ্ট হয় না যেতে? কষ্ট তো হচ্ছেই। তাহলে আপনাদের টোটো চালক কি বলবেন, কেমন রাস্তা? রাস্তা খুব খারাপ। রাস্তার জন্য কত ভুগতে হচ্ছে আমাদেরকে। টোটো খারাপ হয়ে যাচ্ছে বারবার, প্যাসেঞ্জারের কোমরে ব্যথা লাগিয়ে যাচ্ছে, যাওয়া আসা অসুবিধা খুব। কতদিন ধরে বেহাল? অনেক দিন ধরে আছে, এটা এইভাবেই আছে। এখানে তো প্রায় 7-8 বছর আগে রাস্তা উদ্বোধন হয়েছিল, টাকাও স্যাংশন হয়ে গেছিল, তারপরে কি রাস্তা হয়েছিল? না, হয়নি। হয়নি না? হয়নি। কোনো প্রশাসনের কোনো হেলদোল রাস্তা নিয়ে কই দেখতে পাচ্ছি না তো। না, এই রাস্তার জন্য তো 500 কোটি টাকা আসছে কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গা উন্নয়ন করার জন্য। আচ্ছা, তার মধ্যে কি রাস্তাটা হলো? না, হয়নি, হয়নি রাস্তা। রাস্তা খুব খারাপ। আমি তো এখান থেকে ভেলায় যাই, ভেলাই থেকে কালিয়াগঞ্জে আসি। রাস্তা খুবই খারাপ, বড় বড় গাড়া হয়ে গেছে। রাস্তা উন্নয়নের জন্য তো কালিয়াগঞ্জে প্রায় শুনলাম 500 কোটি টাকা আসছে, তাও হলো না রাস্তা। রাস্তা কালিয়াগঞ্জের জন্য আসছে, আমাদের গ্রামের উন্নয়নের জন্য ধরে আসছে। আচ্ছা, কতটুকু সমস্যার মধ্যে পড়তে হয়? ওরে বাপ, যে জায়গায় আমাদের 15 মিনিট লাগে সে জায়গায় আমাদের 1 ঘন্টা লাগতেছে। রাস্তা তো খারাপ দেখাই যাচ্ছে, তো কষ্ট হচ্ছে না যেতে? কষ্ট তো হবেই। তো শাসক দলে তো আপনারাও রয়েছেন, তো কেন আপনারা দাবি করছেন না, কেন ডিমান্ড করছেন না? 500 কোটি টাকা তো এসেছে রাস্তার জন্য। না, দেখেন ব্যাপারটা কাজ হচ্ছে, মানে গ্রামে গঞ্জে প্রচুর কাজ হচ্ছে, তো এটাও কাজ হবে, এটা যেটা শোনা যাচ্ছে। যেহেতু আমাকে সরাসরি শাসক দলে ধরে নিলেন, সেহেতু বলছি যে এটাও কাজ হবে, নিশ্চিত ধীরে ধীরে হবে। একবারে তো সব কিছু হয় না, দীর্ঘদিনের পুঞ্জীভূত গ্লানি একদিনে শেষ হবার নয়।
হ্যাঁ। 7-8 বছর ধরে সমস্যা, সেই সমস্যার সঙ্গে কিন্তু আপনাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। অবশ্যই সমস্যা হবে, আমরাও তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সোসাইটি, আমাদেরও সমস্যা হচ্ছে, তাই কি বলবো আর, বলার কিছু নাই। আমি প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা একবার কালিয়াগঞ্জে কলেজ থেকে টোটোতে উঠে ভেলাই দিকে যান আপনারা। আমি আবেদন করছি, আপনারা দেখুন রাস্তাটা কি হাল হয়েছে। এবং সবথেকে বড় প্রশ্ন আমি তদন্ত করতে চাইছি যে ফিতা কাটা হয়েছিল, রাস্তা হলো না কেন? প্রায় 80 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল রাস্তা নির্মাণ করার জন্য, সেই টাকা কোথায়? সবথেকে বড় প্রশ্ন। কালিয়াগঞ্জের ব্লক প্রশাসনের আধিকারিকরা এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। কেন রাস্তা হচ্ছে না? ফিতা কাটা হলো, টাকা কোথায় গেল? কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক তিনি জানিয়েছিলেন কয়েকদিন আগে খুব শীঘ্রই এই রাস্তা নির্মাণ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তা নির্মাণের কোনো গল্প থাকছে না। রাস্তা একেবারে বেহাল হয়ে গেছে, কি বলবেন? দেখুন, কালীগঞ্জ থেকে ভেলাই রাস্তাটা অলরেডি ধরা আছে। এর আগে আপনারা জানেন কিনা, ডিপিআর হয়ে ওখানে প্রায় 5.5 কিলোমিটার রাস্তা স্যাংশন হয়েছিল, কিন্তু কোনো এক টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা বাস্তবায়িত হয়ে ওঠেনি টেন্ডার হওয়ার পরেও। পরবর্তীতে সেটা রিটেন্ডার হওয়ার প্রসেস চলছে, কারণ এস্টিমেটটা ওল্ড ছিল। সেটা খুব শীঘ্রই সেই রাস্তাটা হবে। আমরা জানি সেই এলাকার মানুষের সেই রাস্তার জন্য খুব অসুবিধা হচ্ছে, তবে সরকারি কাজ এবং রাস্তার কাজ প্রসেসিংগুলো করতে একটু সময় দিতে হবে। যেহেতু ওটা একবার হয়েছিল তারপর ক্যান্সেল হয়েছে, স্বভাবত ওটা একটু সময় লাগছে। কোনো হদিশ দেখা যাচ্ছে না কবে রাস্তা নির্মাণ করা হবে। এখন দেখার বিষয় জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।